পড়ছি। তুমি শ্বশুর বাড়ির পাড়াতে এটা পরে বেরিয়ে যাবে বাইরে? কি খারাপ আছে? কি খারাপটা কি আছে? কি খারাপ আছে? ভালোই তো লাগছে। এটা পরে যেতে বলে চলো, না যাবে না। কি ওইটা যদি পরে যেতে হয় চলো, না যাবে না আমার সাথে কোথাও। মুডটাই নষ্ট করে দাও যাওয়ার কোথাও। তো বলো কেন যাবে যখন? রেডি হয়েছো? হ্যাঁ হ্যাঁ। এটা কি কি পড়েছো এটা? কেন? হ্যাঁ, তুমি এটা পরে বিয়ে বাড়ি যাবে? কেন? কি কেন? তুমি এটা কি জন্য কিনেছিলে? কি জন্য? পড়ার জন্য কিনেছিলাম। পড়ার জন্য? এখানে পড়ার জন্য নয় নিশ্চয়ই। জামা আবার এখানে আবার ওখানে কি আছে? কিনেছি পরেছি, অনেকদিন পরে নিতে। এগুলো বাইরে পড়ার জন্য তুমি কিনেছো, যে কোথাও ঘুরতে গেলে বা কিছু গেলে সেখানে কে পড়বে? ঠিক আছে, শ্বশুর বাড়ি বাইরেই পড়ছি। তুমি শ্বশুর বাড়ির পাড়াতে এটা পরে বেরিয়ে যাবে বাইরে? তোমার এটা কোনো নেই? না, আমার বি নেই, এ বি কিছুই নেই। শ্বশুর বাড়ির ব্যাপারে কি আছে? জামা কাপড় পরবো, শ্বশুর বাড়ির ব্যাপারে যা নয় তাই মনে করছো কি? কি জানো তাই মনে করছি। কি খারাপ আছে? কি খারাপটা কি আছে? কি খারাপ আছে? ভালোই তো লাগছে। ভালো লাগছে তো। এটা যদি পড়ো না, এটা পরে যেতে বলে চলো, না যাবে না। কি খেদে কাজ নেই, সবাই একজন এক কাছে কেন? এটা কি খারাপ লাগে? এটা সবাই পরে, এখনকার যুগে সবাই এরকম জামা কাপড়ই পরে। বাইরে কত লোক কলকাতার সাইডে সব এরকম জামা কাপড়ই পরে। আমার কি বেশি বয়স হয়েছে নাকি আমি পড়তে পারবো না? পাগলের মতো বেকার প্যাকিং করছে। আর ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছ, তোমাকে ভিডিও করতে বলেছি বলে ক্যামেরা করে দেখাতে এসছো সবাইকে? ক্যামেরা করে দেখাচ্ছি না, তোমাকে যারা বলতেছি তুমি কি পড়েছো। তো কি এটা হট প্যান্ট একটা টপ পরেছি, কি হয়েছে তাতে? তোমরা পরো না? হাফ প্যান্ট পরো না তোমরা? আমরা হাফ প্যান্ট পরে বাইরে যাই না। না, হাফ প্যান্ট পরে বাইরে যাবে। কত মানুষকে দেখে হাফ প্যান্ট পরে বাইক চালিয়ে ছেলেগুলো ঘুরে বেড়ায়, এমনি স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে বাইরে যায় না। ওটা যদি পড়তে পড়ো, নাহলে পড়বে না। কি পরবো না? ওইটা যদি পরে যেতে হয় চলো, না যাবে না আমার সাথে কোথাও। আরে কেন? এটাতে খারাপ কি আছে? আশ্চর্য তো, এরকম সবাই পরে, তাহলে বিক্রি হয় কেন? কিনবো না আমরা? মানে আমরা আমার পছন্দ মতো করতে পারবো না? দাঁড়া মাম, একটু করতে পারবো না নাকি? না, বন্ধ করে মেয়েটা দেখি রাখছি। তোমার জন্য মেয়েটাকেও বকলাম শুধু, মুডটাই নষ্ট করে দাও যাওয়ার কোথাও। তো বলো কেন যাবে যখন? যাও বলেছি বলে তোমাকে ওইটা পড়তে, ভালো ড্রেস পড়তে, যেটা পড়তে বলিনি। সেটা কি খারাপ ড্রেস কি আছে তাতে? তোমাদের হাত পানি, আমাদেরও তো হাত পাচ্ছে, তো একটু দেখা গেলে কি হয়েছে তাতে? এটা খারাপ কি আছে আমি বুঝতেই পারছি না। তুমি একটা কমন সেন্সে ভাববো, যারা শ্বশুর বাড়ির পাড়াতে কেউ এই জিনিসটা পড়ে যায় না, এটা করে ঘুরতে গেলে এখান দিয়ে এটা পড়ে যাই, তাহলে এটার উপর এটা পড়ে যায়, যদি শ্বশুর বাড়ির পাড়াটা বেরিয়ে যাবো তখন আমরা এটা খুলে দেবো, তাহলে তাহলে ঠিক আছে তো? তখন কথা হলো, তোমাকে এটা পড়তে বলা বারণ করার মানেটা কি? না, এটা তাহলে কবে রাম রাজা হবে তবে সীতা বানাবে, মানে আমি কবে ঘুরতে যাব তবে আমি এটা পড়তে পারবো। কোথায় যাবো আমি? কবে ঘুরতে? সুইজারল্যান্ড নিয়ে যাবে আমাকে? এটা পড়ার জন্য কি আমি সুইজারল্যান্ডে গিয়ে একটা টিকিট কাটবো শুধু এটা পড়ার জন্য? সুইজারল্যান্ডে গিয়ে যাবো, তারপরে চলে আসবো। তুমি কোথায় নিয়ে যাবে আমাকে বলো? বলো কোথায়? যখন কোথাও ঘুরতে যাই। যখন কোথায় মানে এখন পার্টিকুলার কোনো এখন ফিক্স কোনো ডেট হয়নি এখন, মানে যখন, যদি, নদী, মানে এখনো ঠিক নেই কোনো। ঠিক হবে, কোথাও ঘুরতে গেলে এটা ঠিক মানে ফিক্সড করা হবে। ও আচ্ছা, ততদিন এটাকে তুলে রাখবো, যত্ন করে। এটা আমার মনে আছে, আমি পুরীতে গেছিলাম, ওই একদিন পড়েছিলাম, একদিন। তাও এটা 5 বছর, 2-3 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে। 3 বছর হতে যায় আমি আর পড়িনি, আর পড়েছি অবজেকশন। এটা সবাই পড়ে এখন, এটা নর্মাল ড্রেস হয়ে গেছে। তো সেটা বাইরে এখন ঢোকা হয়নি এখনো, এখন এই পাড়ায় এখনো হয়নি। ওই পাড়ায় এখনো হয় মানে আমি অপেক্ষা করে বসে থাকবো, দেখবো রাস্তায় কোনো চেয়ার নিয়ে বসে থাকবো যে এই পাড়ায় কে পড়ে বেরিয়েছে। যেদিনই কেউ পড়ে বেরোবে সেদিনে মেয়েটা পড়ে বেরিয়ে বেরোবে, তাই তো? হ্যাঁ, তার আগে নয়। তোমার মতো কেউ এখানে কেউ পড়ে বেড়ায় নাই সব। না মানে তুমি ভাবলে কি করে যে আমি এটা পড়ে বেরাবো? আমি তো একটা এমনি জাস্ট পড়ে অনেকদিন পড়িনি, আমি পড়ে দেখছি কেমন লাগে। মানে আমার কি কোনো একটা মান সম্মান বোধ নেই? আমি কোনোদিনও আজ পর্যন্ত এরকম জামা কাপড় পরে রাস্তাঘাটে বেরিয়েছি? আর পুরীতে যখন পড়েছিলাম মনে আছে, 1 ঘন্টার জন্য পড়ে বেরিয়েছিলাম, আমার নিজেরই আনকমফোর্টেবল লাগলো বলে খুলে ফেলেছিলাম। তাহলে আমি পড়েছি? তুমি ভাবলে কি করে আমি এখান দিয়ে এটা পড়ে যাব? আমার নাম, রেপুটেশন কিচ্ছু নেই। আমি জাস্ট নর্মালি এটা পড়েছি, যদি রিলস করি রিলস করবো, আর আমি অনেকদিন পড়িনি, ফিটিংস হবে কিনা, ঠিকঠাক আছে কিনা দেখবো বলেই আমি পড়েছি এটা। সত্যি তুমি কি আমার সাথে এখন 6 বছর সংসার করছো, জানো না? এরকম দেখলে মাথা গরম হবে না? তো মাথা গরমের ব্যক্তিকে দেখো, মাথা গরমের ব্যক্তিকে দেখে আমি তো অবাক হয়ে গেছি। তুমি এইটা পড়বে বেরালেও বা কি খারাপ আছে বলো তো? এটা পড়ে বেরালে কিছু খারাপ কি আছে? আছে। আমাদের সমাজটাই খারাপ, বলো?
সেই জন্যে আমরা আমার স্বাধীনতার মতো কোনো জামা কাপড় পরতে পারবো না। পরার আগে ভাবতে হবে বাড়ির লোকজন কেমন ভাবে দেখবে, যা কারণ আমার ঘরের লোকেরই ওই চিন্তা। হয়তো ওর মনে ইচ্ছা আছে যে না আমার পড়ুক, যা ইচ্ছা স্বাধীনতাভাবে পড়ুক, কিন্তু বাইরের লোকেদের জন্য আমাদের নিজেদের ইচ্ছা নিজেদের সব কিছুকে বানের জলে ভাসিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, মানে নিজের ইচ্ছে করতে পারবো না। তাহলে স্বাধীনতা মানে কি? দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা মানে মানুষ নিজের মতো করে। কোনো ছেলেরা তো এইসব ভাবে না ঘর থেকে জামা কাপড় পরে বেরোনোর আগে যে এই জামাটা পরে বেরালে একটা মেয়ে আমাকে এই ভাববে, আমাকে দেখে, সেসব তো ভাবে না। মানুষ স্বাধীন হয়েছে, মেয়েরা হয়নি। মেয়েদের যত হয়েছে পায়ের তলায় এরম করে রেখে দিয়েছে, আর কড়া শাসনে রেখে দিয়েছে মেয়েদেরকে। সেম শাসনে যদি ছেলেদেরকে রাখতো তাহলে এইসব অসুবিধাটা হতো না। মেয়েদেরকে রাতে বাড়ির বাইরে বেরোতে বাধা দেওয়ার আগে ছেলেদেরকে বলা উচিত যে বাড়ির বাইরে বেরাচ্ছিস, কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবি না। এইসব কথা বলে যেন মা বাবারা তার ছেলেকে বাইরে বার করে। এইসব করলে তবে ঠিক হবে। ঠিক আছে, চলো। এই যে এর সাথে একটা ছোট্টখাটো প্র্যাঙ্ক হয়ে গেছে আর কি। ও দেখে আমি যে মানে কোনোদিনও তো আমি পড়ি না, সেই জন্যই ও আর কি অবাক হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন সবাই পরে, আর আমি এমন কোনো খারাপ জিনিস পরিনি, আর আমি বাইরেও বেরাচ্ছি না, এরকম জামা কাপড় পরে আমি বেরাই না কোনোদিনও। তো জাস্ট কটা ফটো হয়তো রিলস বানাবো। আর হচ্ছে কিনা ফিটিংসটা, মানে 3 বছর পর পরেছি, বুঝতেই পারছো অনেকটা টাইট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো, ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম প্র্যাঙ্ক কেউ করতে যাও না। ঠিক আছে, আমার বর শান্তশিষ্ট বলে মনে হয় কিছু করেনি। অন্যটা বড় হলে মানে কি করতো, কিছুই করতো না। বলতো চলো ঠিক আছে, খুব সুন্দর লাগছে। চলো।